আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং এ টু জেড ডিটেলসে সব কিছু বোঝার চেষ্টা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৬ জুলাই ২০২৬। আবেদন শুরু হয়েছে ২২ জুলাই ২০২৬ এবং শেষ হবে ২৩ আগস্ট ২০২৬। তো আমি এক একটি পদ নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আরেকটি কথা, এখানে উল্লেখ আছে যে এটি হচ্ছে অস্থায়ী পদের ভিত্তিতে। অস্থায়ী লেখা আছে, তার মানে এই না যে এটা অস্থায়ী চাকরি। প্রতিটি সরকারি চাকরি এরকম অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। ২ বছর বা ৩ বছর এরকম একটা সময় পার করার পরে এটি স্থায়ী করা হয়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, এটি একটি স্থায়ী চাকরি এবং সরকারি রাজস্ব খাতভুক্ত চাকরি। এখানে অবসরক নেবে হচ্ছে ৭২ জন, অষ্টম শ্রেণী পাশে বা 8 পাশে এখানে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডের চাকরি, ৮,২৫০ থেকে 20,১০০ টাকা বেতন প্লাস আরও কিছু যোগ হবে এখানে। স্টোর কিপার নেবে একজন, 16তম গ্রেডের। স্টোর কিপার বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রুফ রিডার নেবে হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, নেবে হচ্ছে একজন, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়ে। কারেন্ট অপারেটর নেবে 3 জন, উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। বাংলাতে গতি থাকতে হবে হচ্ছে 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অপারেটর নেবে হচ্ছে 30 জন, এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন বাংলাতে হচ্ছে 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। অফসেট প্রিন্টিং অপারেটর নেবে একজন, 15তম গ্রেড। অফসেট প্রিন্টিং অপারেটর নেবে হচ্ছে একজন, ইলেকট্রিল স্টেনসিল কাটা এবং ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাফটসম্যান নেবে হচ্ছে একজন, ড্রাফটসম্যানশিপ ও সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। প্রশিক্ষক নেবে হচ্ছে একজন, এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কোর্সে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর নেবে 7 জন, কম্পিউটার সব ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি ইংলিশে হচ্ছে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। গ্রন্থাগার সহকারী একজন, স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার নেবে হচ্ছে 2 জন, 2টি দ্বিতীয় বিভাগের বিকম পাস লাগবে। হিসাব সহকারী নেবে 36 জন, 2টি দ্বিতীয় বিভাগের বিকম পাস হতে হবে। নিরীক্ষা সহকারী নেবে 7 জন, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। পরিসংখ্যান সহকারী নেবে হচ্ছে 2 জন, 13তম গ্রেড, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। যোগ্যতা লাগবে হচ্ছে দ্বিতীয় বিভাগ অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি। গবেষণা অনুসন্ধানকারী হচ্ছে 13তম গ্রেডে, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা, নেবে 3 জন, 2টি দ্বিতীয় বিষয়ে অর্থনীতি বা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি লাগবে। অফিস সহকারী উচ্চমান সহকারী নেবে হচ্ছে 6 জন, 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি লাগবে। স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে 5 জন, 13তম গ্রেড, 11,000 থেকে শুরু করে 26,590 টাকা বেতন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, সর্বনিম্ন গতি ইংলিশে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। কর্মকর্তা নেবে হচ্ছে 3 জন, 10তম গ্রেড, একটি জব, 16,000 থেকে শুরু করে 38,640 টাকা, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স ডিগ্রি। প্রোগ্রাম নেবে হচ্ছে একজন, 9তম গ্রেড, 22,000 থেকে শুরু করে 53,060 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ডিপ্লোমা এই বিষয়ে ডিপ্লোমা পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক 9তম গ্রেডের, 22,000 থেকে শুরু করে 53,060 টাকা বেতন। পদ সংখ্যা 1, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা বিএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন সিভিল নিয়ে। এটা আবেদন শুরু হয়েছে 22 জুলাই থেকে এবং শেষ হবে 23 আগস্ট। এখন অনেক সময় আছে যারা আবেদন করতে চান আবেদন করবেন। চাইলে আপনি নিজস্ব ফোন দিয়ে আবেদন করতে পারবেন। কম্পিউটার দোকানে অতিরিক্ত টাকা না দিয়ে ফোন দিয়ে আবেদন করা শ্রেয় আমি মনে করি। কীভাবে আবেদন করতে পারবেন একটু আপনাদেরকে বলি। আপনাদের এসএমএস অপশনে যাবেন, যে টাইপ করবেন BRDB স্পেস ইউজার আইডি। আপনারা আবেদন করার সময় একটা ইউজার আইডি দিবে, সেটি টাইপ করবেন এবং সেন্ড করবেন 16222 নাম্বারে। প্রথম এসএমএসটি পাঠানোর পরে রিপ্লাই একটি এসএমএস আসবে, সেখানে একটা পিন দেওয়া থাকবে। সেই পিনটি আপনারা আবার টাইপিং করবেন BRDP স্পেস ইয়েস স্পেস, সেই পিনটি দিয়ে আবার সেন্ড করবেন 16222 নাম্বারে। তাহলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে নেবেন, সেখানে পেড লেখা থাকবে। এতটুকুই প্রসেস ডাউনলোডে। তো অতিরিক্ত ফি না দিয়ে ফোনে আপনারা অ্যাপ্লাই করবেন। আর এই বিষয়ে যদি কোনো ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন, আমি একটা এই বিষয়ে ভিডিও আনবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে আরেকটি কথা, এখানে উল্লেখ আছে যে এটি হচ্ছে অস্থায়ী পদের ভিত্তিতে। অস্থায়ী লেখা আছে, তার মানে এই না যে এটা অস্থায়ী চাকরি। প্রতিটি সরকারি চাকরি এরকম অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। 2 বছর বা 3 বছর এরকম একটা সময় পার করার পরে এটি স্থায়ী করা হয়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, এটি একটি স্থায়ী চাকরি এবং সরকারি রাজস্ব খাতভুক্ত চাকরি। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই 23 আগস্টের আগে আবেদন করবেন, পরে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।